মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, এ কথা যে কেউই স্বীকার করবে নির্দ্বিধায়, ব্যক্তি হিসেবে আপনি আসলে অনন্য। আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে। আপনার প্রতি মানুষের প্রত্যাশা ছিল অনেক। আপনি নির্বাচনের আগে যখন ঘোষণা দিয়েছিলেন উই হ্যাভ এ প্ল্যান, গোটা জাতি নতুন স্বপ্নে বুক বেঁধেছিল। তো তারা ভেবেছিল নির্বাচন আসলে আসলেই মনে হয় দেশে মৌলিক পরিবর্তন আসবে, নয় কোনো বন্দোবস্ত আসবে। যেমনিভাবে বিগত ইন্টারিম সরকারের আমলে যখনই কোনো সংকট দেখা দিত আপনার দলের পক্ষ থেকে নির্বাচনকে এমনভাবে হাইলাইট করা হতো, মনে হতো নির্বাচন হলে আসলেই দেশের মৌলিক সমস্যাগুলো সমাধান হবে। অবশেষে নির্বাচন হলো, ইতিমধ্যে 2 মাস অতিবাহিত হয়ে গেল, আপনারা 2/3 মেজরিটি পেলেন পার্লামেন্টে, কিন্তু মানুষ দিনকে দিন কেমন যেন হতাশ হয়ে যাচ্ছে। আমি জানি না আপনারা এটা কতটুকু অনুভব করতে পারছেন। যে হারে বিভিন্ন তেলবাজের পরিমাণও বেড়েছে, তারা আপনাদেরকে বাস্তবিক চিত্র কতটুকু অনুভব করতে দিচ্ছে এ ব্যাপারে আমরা সন্দিহান। কিন্তু এই যে বারবার বারবার কার্ডের বিষয়টাকে আপনারা সামনে আনছেন, যে কোনো ক্ষেত্রে এটা তো একটা কমন নীতি। একটা লেবু বারবার বারবার চিপা হলে সেটা আসলে তিতা হয়ে যায় এবং সেটা বিস্বাদে পরিণত হয়ে যায়। এই যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে যা কিছু করা হলো, এটাকে এমনভাবে তিতা বানানো হয়েছিল যে যে কোনো ব্যক্তি এবং সাধারণ মানুষের কাছে এটা একটা বিরক্তিকর ব্যাপারে পরিণত হয়েছিল। এখন কার্ড, একের পর এক কার্ড, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের বিষয়টা নারীদের ভেতরে বিশেষ করে আপনাদের জনপ্রিয়তা বাড়াতে অবদান রেখেছে, কথা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এখন যেভাবে দেশে মৌলিক সংকট ছড়িয়ে গিয়েছে, এগুলো নিয়ে কোনো সমাধান না করে শুধুমাত্র কার্ড আর কার্ড আর কার্ড, আজকে এলপিজি কার্ড, এর আগে ফুয়েল কার্ড, তার আগে এই কার্ড সেই কার্ড, এভাবে এত বেশি কার্ডকে হাইলাইট করা হলে মানুষ তো আসলে ব্যাপারটা ভালোভাবে নেয় না। তার চেয়ে বড় কথা হলো, এই মাত্র 2 মাস সময় একটা সরকার এবং এতদিন পরে আসা সরকার, দীর্ঘ বহু বছর পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচনই হয়নি, তো ফ্যাসিবাদী সরকার বিতাড়িত হলো, ইন্টারিম গভর্নমেন্টও দূর হলো। মানুষ তো স্বভাবতই আপনাদেরকে নিয়ে অনেক বেশি আশা করবে, স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে আপনাদেরকে নিয়ে সামান্য ফেসবুকে সমালোচনা করলেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে একাধিক স্টুডেন্টকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অথচ এদিকে দেশে ঠিকভাবে বিদ্যুৎ থাকছে না, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ঠিকভাবে থাকছে না। দিনের মধ্যে কখনো 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তার মধ্যে শহরাঞ্চলেও দেখা যাচ্ছে তেল, সারা দেশে তেলের কি ক্রাইসিস চলছে, যানবাহনের দীর্ঘ সিরিয়াল আর সিরিয়াল। অথচ সংসদে দাঁড়িয়ে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, সব স্বাভাবিক আছে। এমনকি তেলের সংকটের কারণে যতটা না সমস্যা, তার চাইতে বেশি সমস্যা হয়েছে মজুতদারের কারণে আর আপনাদের অব্যবস্থাপনার কারণে, রেশনিং পদ্ধতির মাধ্যমে এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। আতঙ্ক তো আপনারা ছড়াননি, কিন্তু এটা যে কোনোভাবে ছড়িয়ে গিয়েছে। তো একদিকে আতঙ্ক ছড়িয়েছে, আরেকদিকে আপনারা রেশনিং সিস্টেম চালু করেছেন। সব মিলিয়ে তেলের ব্যাপক ক্রাইসিস জাতির ভেতরে দেখা দিয়েছে এবং দীর্ঘ সারি দেখা দিয়েছে। তো মানুষ ঠিকভাবে তেল পাচ্ছে না, অনেক হসপিটালে পর্যন্ত ঠিকভাবে জেনারেটর চলছে না, আবার বিদ্যুৎও থাকছে না। তো এভাবে তো আসলে দিন যায় না। তার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম আকারে উপনীত হচ্ছে। অনেক কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং মিডল ক্লাস যারা, তাদের ক্রয় ক্ষমতা দিনকে দিন হ্রাস পাচ্ছে। তার মধ্যে আবার আপনার সরকার এত কার্ড ছাপাবে, তো টাকা তো দরকার, টাকা কোথায় পাবে? একের পর এক কর বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এমনকি পত্রপত্রিকায় উঠে আসলো যে আপনার সরকার নাকি ব্যাংকিং লেনদেনে পর্যন্ত নতুন করে কর আরোপের চিন্তা করছে। তো কর বাড়ানোর মধ্যে তো আসলে কোনো কল্যাণ নেই। এমনকি আপনার পিতা শহীদ জিয়ার আমলে তো ভ্যাটও ছিল না। এই ভ্যাট যে পরবর্তীতে চালু করা হলো, এটা তো কত ক্ষেত্রে জুলুমের নামান্তর হয়ে যায়। একজন ভিখারি নারী অসুস্থ হয়ে নিজের সন্তানকে যখন একটা ফোন কল করে, সেখানেও তাকে সমান হারে ভ্যাট এবং অন্যান্য শুল্কগুলো দিতে হয়। একইভাবে যখন এক পাতা ওষুধ কিনতে যায় কোনো অসুস্থতায় আক্রান্ত হয়ে, তাকে সমান হারে কর দিতে হয়। তো বিষয়গুলো তো আসলে দুঃখজনক। তো দেশে আসলে এখন অনেকগুলো সংকট ছড়িয়ে গিয়েছে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন দেশে আর মব কালচার সহ্য করা হবে না। অথচ আপনার দলের ছাত্র সংগঠনের লোকেরা ঢাকা ভার্সিটির এরিয়ার ভেতরে, এমনকি শাহবাগ থানায় ঢুকে পর্যন্ত কিভাবে মব করেছে, এটা তো গোটা জাতি দেখেছে। এমনকি দেখা যাচ্ছে যে সেখানে পুলিশের থানার ভেতরে ঢুকে পর্যন্ত মব করা হলো, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মামলাটুকু হয়তো নিচ্ছে না। এখনও নিচ্ছে না, কারণ আপনাদের থেকে গ্রিন সিগন্যাল আসছে না। আসলে তো অবশ্যই নিত, কারণ ইতিপূর্বে আপনার ফোন কল পেয়ে কীভাবে পুলিশ রেসপন্স করেছে এবং অল্প সময়ের ভেতর একটা গুম হওয়া ছেলেকে কীভাবে উদ্ধার করেছে, এটা তো গোটা জাতি দেখেছে। তাহলে দেখা যাচ্ছে এই যে সংকটগুলো ছড়িয়ে যাচ্ছে, এমনকি
জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, তাদেরকে নতুন করে দ্বিধা বিভক্ত করা হচ্ছে। অথচ জাতি বিভক্ত হলে ফায়দা কার, এটা আপনার চাইতে আর কে ভালো জানে। এই যে গুপ্ত গুপ্ত নতুন ট্যাগ, বট এবং রাজাকার ইত্যাদি ট্যাগগুলো দেওয়া হচ্ছে, অথচ এতকাল দীর্ঘকাল পর্যন্ত তারা তো আপনাদের জোটসঙ্গী ছিল। তখন তারা রাজাকার ছিল না, তখন তাদের ভেতরে কোনো দোষ ছিল না, সব দোষকে নতুনভাবে দেখা গেল। এমনকি কেউ কেউ জঙ্গি ট্যাগ দিচ্ছে, অথচ জঙ্গি মামলার আসামি শুধুমাত্র বিরোধী দলীয় নেতা না, জঙ্গি মামলার আসামি তো আপনি নিজেও ছিলেন। এবং পরবর্তীতে আদালতে তো সবগুলো আপনাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো শেখ হাসিনার আমলের মামলা দিয়েই যদি কাউকে জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়, তাহলে আপনি নিজে এবং আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বড় বড় পর্যায়ের ব্যক্তিরাই তো এখান থেকে পার পাবে না। তো সর্বোপরি কথা হলো, আল্লাহ তালা একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন যাতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করবে। আর উন্নয়ন হলে যে জনপ্রিয়তা বাড়ে, তখন যে নিজের ডাকডোল নিজে পিটাতে হয় না, এটা তো স্পষ্ট। শেখ হাসিনা এতকাল পর্যন্ত দেশে গণতান্ত্রিক চর্চা না করেও সরকারে থেকেছে কিভাবে? বড় একটা তার পুঁজি কিন্তু এখানেই যে সে উন্নয়ন দেখাতে পেরেছে। তার সময়ে যে উন্নয়নগুলো হয়েছে, এখন কি আসলে সেগুলো হচ্ছে? শুধুমাত্র কার্ড দেখালে হবে? তো যার কারণে আপনারা কাজ শুরু করেন। যদিও 2 মাস সময় এটা আসলে কাজের জন্য আসলে যথেষ্ট না, কিন্তু সংকট নিরসনে মানুষ আপনাদেরকে অ্যাক্টিভলি রোল প্লে করতে দেখতে চায়। কখনো এমন হচ্ছে আপনাদের মন্ত্রী আর সংকট স্বীকারই করছেন না। একদিকে বলবে তেলের কোনো সংকট নেই, কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক, আমি এতগুলো পাম্পে গিয়েছি, কোনো সিরিয়াল নেই। অথচ মানুষ 12 ঘন্টা, 16 ঘন্টা, 22 ঘন্টা পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। এমনকি সিরিয়ালে থাকতে গিয়ে কেউ চুরি ডাকাতের শিকার হচ্ছে, কতভাবে পেরেশান হচ্ছে। তো এখন এগুলো তো আসলে আপনাদের ইমেজ চরমভাবে নষ্ট করবে। তো সর্বোপরি আমার কথা হলো, আল্লাহ তালা আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগান, এটাকে সঠিকভাবে ব্যয় করেন। আর আপনারা সঠিক সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেন, তেলবাজদেরকে দূরে রাখেন, তবেই পরিবর্তন আসবে। না হলে মানুষ কিন্তু আসলেই ক্ষুব্ধ হবে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে মাত্র 2 মাসে একটা সরকার এত বেশি অজনপ্রিয় হবে, এটা কল্পনার বাইরে ছিল, কিন্তু তা হয়েছে। তো আপনারা সময় থাকতে সচেতন হন, এটা আপনাদের জন্যই কল্যাণকর হবে। ধন্যবাদ।